কোন সন্ত্রাসীদের স্থান আমরা বাংলার জমিনে রাখবো না। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, জুলুম মুক্ত একটি দেশ, কল্যাণ রাষ্ট্র আমরা দেখতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। এর জন্য মাশাআল্লাহ অনেক সুন্দর স্লোগান দিয়েছেন আপনারা। স্লোগানও দিতে দেয় নাই 16 বছর। এক মাহফিলে স্লোগান দিচ্ছে জনগণ, আমি তো বলিও নাই। স্লোগান দিচ্ছে এক নেতা এসে বলে আমারে, হুজুর স্লোগান বন্ধ করেন নচেত মাহফিল বন্ধ। তো বললাম আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ পড়ি। নামাজে কি স্লোগান আছে? কে আছে? আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সেজদায় আল্লাহু আকবার। হ্যাঁ আছে। আজানে কি স্লোগান আছে? হ্যাঁ আছে। কি? আল্লাহু আকবার। তাহলে আজান শুরু আল্লাহু আকবার, নামাজ শুরু আল্লাহু আকবার, জানাজাও শুরু। তো বললাম যে আপনি যদি আজকে মাহফিল স্লোগান বন্ধ করতে চান, আপনার জানাজা বন্ধ করা দরকার। জানাজায় স্লোগান আছে না নাই? স্লোগান ছাড়া যাবেন কই আপনি? সম্মানিত ভাইরা, 560টা মসজিদ হয়েছে বাংলাদেশে, মডেল মসজিদ, ঠিক কি না? এই মসজিদ নির্মাণ করার পিছনে সবচেয়ে বড় অবদান হলো সৌদি অনুদান দিয়েছে 8,000 কোটি টাকা। এটা প্রকাশ পায়নি। যে নেতাই মঞ্চে আসে আর খালি প্রথমেই বলে 560টা মসজিদ বানিয়েছে আমরা, কি আছে না? এরকম আছে না? অথচ সেই টাকাগুলো অনুদান এসেছে সৌদি আরব থেকে। এরকম করে বহু, একটা দুইটা নয়, বহু ইস্যু আছে। শাহবাগ গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল, ওই সময়ে কিছু সুবিধাবাদী আলেম নামের কলঙ্ক সেই জায়গায় কি শেল্টার নিয়েছিল। আজকে তাদেরও অবশ্যই তাদের ব্যাপারেও সচেতন হওয়া দরকার। আমি আমার ভাষায় বলবো না, অধিকাংশ আলেম ওলামা দেশের একমত। সেই দিন গণজাগরণ মঞ্চে যে সমস্ত আলেম নামের কলঙ্ক যারা সেখানে গিয়ে একাত্মতা প্রকাশ করেছেন, নিঃসন্দেহে আমরা বলতে পারি তারাই হচ্ছে ওলামায়ে সু, তারাই হচ্ছে মুনাফিক, তারাই হচ্ছে দালাল। জ্ঞান আবু জাহেলের কম ছিল না। আবু জাহেলের জ্ঞান কম ছিল? আবু জাহেলকে বলা হতো আবুল হাকাম। এত জ্ঞানী ছিল যে উটের পায়খানা দেখে বলতে পারতো উটের পায়খানা, উটের পায়খানা দেখে বলতো এটা কোন গোত্রের উট। আবু জাহেল প্রচন্ড ধী অনুভূতি সম্পন্ন একজন মেধাবী মানুষ ছিল আবু জাহেল, কিন্তু এলেম দিয়ে কোনো কাজ হয়নি, কারণ তার মধ্যে ঈমান নাই। কি নাই? আবার কিছু মুনাফিক আমার নবীর পিছনে নামাজ পড়তো, ইক্তেদা করতো, তারা ছিল মুনাফিক। জ্ঞান ছিল, এলেম ছিল, কিন্তু সেই এলেমটা কাজে লাগিয়েছে হলো দ্বীন ধ্বংস করার জন্য। এরকম মুনাফিক মার্কা আলেম আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিতাব বোঝে ওরা, কিন্তু ইসলাম বোঝে না। ওরা কিতাব বোঝে কিন্তু ইসলাম বোঝে না। খালি হাদ্দাসানি হাদ্দাসানি শিখলে হবে না। শুধু শত শত হাদিস, হাজার হাজার হাদিসের রেফারেন্স মুখস্থ করলে হবে না। জমিন যার, আইন প্রতিষ্ঠা করতে হবে তার। এই দায়িত্ব পালন করবে না যে সে আলেমের 4 পয়সা মূল্য নয়। রাগ করতেছেন? একটু মন খুলে কথা বলতে হবে তো। এই জন্য সব কথাগুলো বলে দিচ্ছে একটু একটু করে। সম্মানিত ভাইয়েরা, 13 বছর যারা জেল খাটলো যে সমস্ত আলেমরা, তাদের দাম, এই 16 বছর যারা মাজলুম হলো তাদের দাম সেই সমস্ত আলেমের দাম। আর যারা এই 16 বছর সকল সুযোগ সুবিধা নিয়েছে সরকারের, ওই জালিম সরকারের সুবিধাভোগী আলেম আমার দেশে আছে না নাই? যারা এই সুবিধা নিয়েছে তারাই হচ্ছে মুনাফিকের বাচ্চা। কি ঠিক আছে? কথা রাইট? অঙ্ক হিসাব করতে, অঙ্ক কষতে ভুল করা যাবে না। এই 16 বছর যারা সুবিধা নিয়েছে ওরাই মুনাফিক, এটা মাথায় রাখবেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে
দেশকে সুন্দর করার জন্য একজন আদর্শ নেতার দরকার আছে না নাই? কেউ বাপ নিয়ে ব্যস্ত, কিনে ব্যস্ত, খালি বাপ। কিন্তু সেই বাপ তো শেষ পর্যন্ত সেই বাপের মাথা ভাঙ্গিয়া নামায় দিছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো যে এই মুরালগুলো, এই মূর্তিগুলো ভাঙতেছে, তা আপনি কি করছেন? কে প্রশ্ন আমাকে করেন কেন? যার মূর্তি ভাঙতেছে তার মেয়েকে প্রশ্ন করেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কেউ বাবা নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত। কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা শেষ হতে চাই না। আমরা কাউ কিনে ব্যস্ত হব না, আমরা আমার রাসূল কিনে ব্যস্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নেতা অপ্রস্তুত না প্রস্তুত? আমার নেতা আছে না নাই? আমার নেতা তৈরির জন্য কোনো চিন্তা করা লাগবে না, আল্লাহ নেতা বানায় দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ওঠে কেন? এই বসে। ওষুধ যদি বাচ্চা না খেতে চায়, মা কি করে? বাচ্চা খায় না ওষুধ, জ্বর 100 ডিগ্রি তাও খায় না, 2 হাত আর 2 পা জোর করে শক্ত করে ধরে খা। বোঝেন নাই? বসেন। এই ধমকের মধ্যে মহব্বত আছে, রাগ করেন না, একটু বসেন। আমাদের নেতা কয়জন? এই নেতা কে বানিয়ে দিয়েছেন? বলেন, কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে জানিয়ে দিলেন। সূরাতুল আহজাব থেকে আমি তেলাওয়াত করেছি 21 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে মিলায় নেবেন। কয় নম্বর আয়াত বলেন? সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ واليوم الآخر وذكر الله كثيرا جربنا الله أكبر। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, শুধুমাত্র একজনকে আমি উসওয়ায়ে হাসানা করেছি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনে একটা ভুল ছিল না, একটা কালিমা ছিল না, একটা দাগ ছিল না। এই যে ছোট্ট ছোট্ট শিশুরা বসে আছে, এই ছোট্ট শিশুর পাশে যখন রাসূল বসে যেতেন, যখন ওই শিশুগুলো যখন রাসূলকে দেখতে পেত, তাদের আকর্ষণীয় খেলা ছেড়ে দিয়ে তারা নবীর সঙ্গে খেলায় ব্যস্ত হয়ে পড়ত। নবী যখন স্ত্রীর মাঝে যেতেন, স্ত্রীরা রাসূলকে খুব মহব্বত করতেন, রাসূল তাদেরকে খুব মহব্বত করতেন, স্বামী হয়ে যেতেন, তাদের আদর্শ স্বামী হয়ে যেতেন। আমার নবীজির আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন এত পবিত্র করে দিয়েছেন যে যার জীবনে একটা ভুল নাই, যিনি কোনো চুল পরিমাণ কোনো গুনাহ করতে পারে, গুনাহ করেন নাই, গুনাহমুক্ত রেখে দিয়েছেন। কে বলেন? আল্লাহ রেখে দিয়েছেন। সম্পূর্ণ মাসুম ছিলেন, যার জীবনে একটা মিথ্যা কথা ছিল না, অযাচিত কোনো কথা তার মুখ থেকে বের হয় নাই কোনোদিন, একটা মিথ্যা কথা বের হয় নাই, অপ্রাসঙ্গিক কথা বের হয় নাই, অপ্রয়োজনীয় কথা বের হয় নাই। এমনকি আমার নবীজি কৌতুক করে একটা মিথ্যা কথাও কোনোদিন বলেন নাই। আমার নবীজির জীবন একটা রেকর্ড, এই রেকর্ড পৃথিবীর কোনো মানুষ ভাঙতে পারবে না। যদি প্রশ্ন করা হয় আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত কোন ব্যক্তির জীবনে একটা মিথ্যা কথা নাই, মুখ থেকে বের হবে, তার কার নাম বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কি চরিত্র ছিল! বাচ্চাদের সঙ্গে যখন খেলতেন, বাচ্চারা সব কিছু ভুলে যেত, নবীর সঙ্গে খেলায় ব্যস্ত হয়ে পড়ত। নবীজি বাচ্চাদের আদর করতেন এবং রাসূল যে ঘোষণা দিয়েছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোট ছোট বাচ্চাদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান করবে না, সে আমার উম্মতি না। আমার নবীজি বাচ্চাদের সঙ্গে ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, আমার নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন নবীর কোলে মাঝে মাঝে বসে থাকতো, ঘন্টার পরে ঘন্টা চলে যেত। আম্মা জান আয়েশা বলেন, আমার কাছে মনে হতো আমার চাইতে রাসূল হাসান হুসাইনকে সবচেয়ে বেশি সময় দিতেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি
হোসাইনকে নিয়ে একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন। সিরাত গ্রন্থে এসেছে সিরাতের মাস, নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস, এই মাসে নবীজির জীবন থেকে হালকা কিছু কথা বলা দরকার। আমার নবীজি বসে আছেন, কোলের মধ্যে শিশু হুসাইন বসে আছে। নবীজি বলছেন, না না কি করো, কি খাইছো, কেই খাইছি না না। গল্প করতে করতে হঠাৎ করে আমার নবীজি লক্ষ্য করেন বাবে জিবরিল দিয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে দাঁড়ালেন, আস্তে করে বসে গেলেন। নবীজি দেখেই বললেন, আমার কলিজার টুকরা হুসাইন আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চিনো নাকি? সঙ্গে সঙ্গে বলছেন, না না এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু কেমন যেন মনে হয়। কেমন কি মনে হয় বলো না না? এই লোকটা মাঝে মাঝে আপনার সাথে দেখা করার জন্য আসে। এত সুন্দর তার মাথার চুল, কালো কালো কেশ, ফ্রেশ তার কাপড় চোপড়, শুধু চট করে আসে, চট করে চলে যায়। লক্ষণ আমার কাছে ভালো মনে হয় না, কেন কি হয়েছে? সকল সাহাবী আপনার সঙ্গে যখন দেখা করতে আসে কেউ খালি হাতে আসে না। এই জাহালে সোফার সদস্যরা না খেয়ে থাকে, খেজুর নিয়ে আসে, কেউ আঙ্গুর নিয়ে আসে, বেদানা নিয়ে আসে, উটের গোশত নিয়ে আসে, উটের দুধ নিয়ে আসে। কিন্তু এই সাহাবী মাঝে মাঝে আপনার কাছে আসে, শুধু খালি হাতে আসে, খালি হাতেই চলে যায়। একটু কৃপণ মার্কা সাহাবী। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, না না তুমি মেহমান কেমন করে বলতে পারো না? চোখের ভাষায় জিব্রাইলকে বুঝায় দিচ্ছেন, জিব্রাইল আমার নাতির কবলে পড়ে গেছো, বড় বেকায়দায় তোমার হয়তো হয়ে গেল আজকে। আমার নাতি আমার এই সারে না। আমার নবীজি বললেন, না না মেহমান কেমন করে বলতে নেই। ওইদিকে আল্লাহ বলছেন, ও জিব্রাইল আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শক করিয়ে ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসায় ছাড়বে, পকেটের ভিতরে হাত দিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখো জিব্রাইল তোমার পকেটের মধ্যে আঙ্গুরের ছড়া একটা ঢুকে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। মওজুদ হয়ে গেছে। পকেটে হাত দিলেন, সুন্দর টসটস আঙ্গুরের ছড়া বের করলেন, নবীর সামনে ঝুলায় রাখলেন। আমার রাসূল বলছেন, ও নানা হুসাইন কে বলেছে তোমার কৃপণ সাহাবী দেখো টসটস আঙ্গুর তোমার জন্য কে যেন আনছে, দেখো কি সুন্দর মেহমান তোমার জন্য আনছে, কে বলেছে? কৃপণ সাহাবী। হুসাইন বলছে, না না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখে মারাত্মক কৃপণ। কেন? পকেটে আঙ্গুর থুয়ে আঙ্গুর বের করে না। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এবার বলছে, না না মেহমান কেমন করে বলতে নাই, তুমি এখন খাওয়া শুরু করো। এবার তিনি বলছেন, না না মেহমান আগে খায় না, বাড়িওয়ালা আগে খায়, আমি তো বাড়িওয়ালা আগে মেহমান রে খাওয়ান। জিব্রাইল মনে মনে চিন্তা করে, হারে কোন মুসিবতে পড়লাম, খাওয়াও তো আমি বুঝি না, কেমনে খাবো? যেরকম আল্লাহু আকবার। আমার নবীজি বাচ্চাদের সঙ্গে সময় দিতেন, বাচ্চাদের সমস্ত কথাগুলো শুনতেন। এক সাহাবীর সামনে দাঁড়ানো তিনি বলছেন, ও সাহাবী তুমি কেমন আছো? ভালো আছি। তোমার বাসার পাখির নগারটা কেমন আছে? পাখির খবর আমার রাসূল রেখেছেন। আমার নবীজি বাচ্চাদেরকে টাইম দিয়েছেন ঘন্টার পরে ঘন্টা। আমার নবীজি খুতবা দিচ্ছেন, সাহাবে কেরাম খুতবাগুলো শুনতেছেন। এমন সময় দরজা লাগানো অবস্থায় হুসাইন দরজার সামনে দাঁড়ায় বলে, ও চাচা দরজা খোলো। দরজা খোলা যাবে না কেন? রাসূল এখন খুতবা দিচ্ছেন, আলোচনা করছেন। খেপে গিয়ে রেগে গিয়ে হুসাইন বলছে, তোমরা যে নবীর কথা বসে বসে ঘন্টার পরে ঘন্টা শোনো, সেই নবীর চাইতে আমার দাম কি কোনো অংশে কম নাকি? তোমাদের নবীর চাইতে আমি হুসাইন হাজার গুণে বড়। রাস্তা ছাড়ো। ধমক একটা মারলেন, দরজা ভয়ে খুলে দিয়েছে। কারণ বাপ যেমন বিশাল বড় জ্ঞানী ছিলেন, সন্তান তেমন বিশাল বড় জ্ঞানী। যেমন পিতা তেমন তার সন্তান। হুসাইন ইবনে আলীও জ্ঞানী, হুসাইনও জ্ঞানী। আমার নবীজির সঙ্গে দেখা করার জন্য দরজা ক্লিয়ার করে নবীর সামনে দাঁড়ায় আছেন, কিন্তু মোশান অন্যরকম, মুখে হাসি নাই, মুখটা ভাব গম্ভীর হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। আমার নবীজি খুতবা ছেড়ে দিয়ে বলছে, নানা রে মনটা খারাপ কেন, কি হয়েছে বলো? এবার বলছে, নানা মন তো খারাপ হবে, আমার কি দাম নেই, আমার কি আত্মসম্মান নেই, আমার কি ব্যক্তিত্ব নেই? কেন দরজায় দাঁড়ায় থাকি, তোমার সাহাবীরা দরজা খুলে না, আমার কি দাম নেই? অবশ্যই তোমার দাম আছে। নানা আমি তোমাকে আজকে বেশি সময় দেব না, আমার বেশি টাইম নাই, তাড়াতাড়ি চলে যাব। তবে আমি আজকে তোমাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব তুমি আমারে দেবা। কি প্রশ্ন বলো? নানা কেন? না 3টা প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন হলো, আমি তোমার চাইতে বড়। রাসূল বলছেন, তুমি আমার চেয়ে কেমনে বড়? বয়সও ছোট, সব কিছু দিয়ে তুমি আমার চাইতে ছোট হবে। কেন? না
তিনটা কারণে বড়, তিনটা প্রশ্ন আমি আপনাকে করব, করো কি প্রশ্ন? এবার বলছেন না, প্রশ্ন যদি আমি করতেই চাই, আমি আপনাকে শুধু একাকি প্রশ্ন করব তা নয়, যত সাহাবী আপনার আছে সব সাহাবীর সামনে ডেকে বসেন, সব সাহাবীর সামনে আজকে আমার কিছু কথোপকথন হবে, আমার কিছু বোঝাপড়া হবে, আমার কি দাম নাই নাকি? এবার সবাইকে ডাক দিলেন, হুসাইনকে। এবার বলছে নানা কি প্রশ্ন করবে বলো? নানা তুমি বলো তো আমার প্রিয় বসার জায়গা কোনটা? আমার বুকটা। নানা তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন। দৌড় মেরে গিয়া নবীজির বুকের উপরে বসে রাসূলকে শোয়ায় রেখে বলছে নানা আমার প্রিয় জায়গায় বসলাম, এখন বলো তো নানা তোমার বাবার নামটা কি? আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। এবার বলছে নানা আর নতুন করে পরিচয় দিতে পারবে না, এতটুকুই তোমার আব্বার পরিচয় শেষ। ও নানা তুমি কি জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা হলেন এই দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠিয়েছেন, সিংহ করে পাঠিয়েছেন, গর্বিত পিতা আলী ইবনে আবি তালিব, সেই আমার পিতা এক পাল্লায়, তোমার পিতা আব্দুল্লাহ এক পাল্লায় যদি দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি আমার বাবা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি কথাগুলো শুনছিলেন, ছোট মুখে এত দামি দামি কথা। আমার নবীজি মুস্কি মুস্কি আসতেছেন, কিন্তু চোখের কোনায় পানি জমে গেছে। এবার বলছে না দুই নাম্বার প্রশ্ন কি বলো? এবার বলছে না বলো তো তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি? আমার নানা হলেন, আমার মা হলেন আপনার মা আমেনা। আমার মাটাকে, আমার মা হলেন সেই মা জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও, তোমার মা আমেনাকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি আমার মা ফাতিমার ওজনটাই ভারী হয়ে যাবে। নানা বলো, তুমি বলো না আমি বড়। তোমার বাপ ছোট, আমার বাপ বড়। তোমার মা ছোট, আমার মা বড়। এবার বলছে নানা নাম্বার 3 প্রশ্ন বলো তো তোমার নানার নামটা কি? রাসূল বলছেন আমার নানার নাম হলো ওহাব জোহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। ব্যবসায়ী ছিলেন, এতটুকুই পরিচয় শেষ। নতুন করে আর কোনো পৃষ্ঠা আপনি যোগ করে লিখতে পারবেন না, তার কোনো তেমন ক্রেডিট নাই, তেমন কোনো অর্জন নাই। কিন্তু নানা তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানাকে, আমার নানার পরিচয় লিখতে শুরু হলে শেষ হবে না। কোন কবি কবিতা লিখে শেষ করতে পারবে না, কোন সাহিত্যিক সাহিত্য লিখে শেষ করতে পারবে না। আমার নবীকে আল্লাহ তাআলা, আমার নানাকে আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূলকে, আমার নানাকে এক পাল্লায় দাও, আর তোমার নানাকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি বুকে বসে থাকা নাতিকে বুকের সঙ্গে জড়ায় রেখে চোখের পানি ফেলতে ফেলতে বলছে নানা রে আমি আজকে নবী হওয়ার পরও যুক্তির দিক থেকে তোমার কাছে আমি হেরে গেলাম। নবীজি এমন করে ঘন্টার পরে ঘন্টা সময় দিয়ে কথা বলেছেন। শিশু প্রিয় রাসূল ছিলেন। আমার বন্ধুগণ, সে নবীর আদর্শের দিকে ফিরে যেতে হবে, নবীর আদর্শকে লালন করতে হবে। আমার নবীজি কোন দিকের তিনি মডেল ছিলেন না। যখন ঘরে ঢুকতেন স্বামী হয়ে যেতেন, সন্তানদের সামনে দাঁড়াতেন বাবা হয়ে যেতেন, যুদ্ধে যেতেন নেতা হয়ে যেতেন, নামাজে দাঁড়াতেন ইমাম হয়ে যেতেন, বিচারপতির চেয়ারে বসতেন বিচারপতি হয়ে যেতেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর আদর্শের কি কোনো ঘাটতি ছিল? ঘাটতি আছে? কোন নেতা মানো যে নেতা বিড়ি খায়? কোন নেতা মানো যে নেতা গাঁজা খায়? কোন নেতা মানো যে নেতা